এই ভরা গ্রীষ্মে সবথেকে সমস্যা হলো ব্রণর সমস্যা। এছাড়াও যাদের সেনসিটিভ স্কিন বা অয়েলি স্কিন, যখন রোদ থেকে বাড়িতে ফেরা হয়, ব্যাস একেবারে মুখ পুরো যেন লাল হয়ে যায় প্রথমে, তারপরে ধীরে 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 কালো হতে থাকে, তাই না? আমার তো এই প্রবলেমটা প্রচণ্ড পরিমাণে হয়। সে তুমি যত ভালো সানস্ক্রিনই ইউজ করো না কেন, আলটিমেটলি সেই ঘেমে নিয়ে একাকার হয়ে যেতে হয়। আর এই গরমের চোটে বারবার জল দিয়ে মুখ ধুতে হয়, যার ফলে কোনো প্রোটেকশন তো থাকেই না, উপরন্তু ত্বক একেবারে ড্যামেজ হয়ে যায়, যার ফলে র্যাশের পরিমাণ আরও বেশি হয়ে যায়। এছাড়াও কিন্তু স্কিনের মধ্যে একটা ইরিটেশন হয়, প্রচণ্ড জ্বালা জ্বালা ভাব থাকে, খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার হয়ে যায়। আজকের এই ভিডিওটা দেখো, কাজে লাগবে। যাই বলো আর তাই বলো, এই গ্রীষ্মের দিনে বিশেষ করে যাদের অ্যাকনে প্রন স্কিন, সেনসিটিভ স্কিন, তাদের কিন্তু পুদিনা পাতাকে স্কিনের বেস্ট ফ্রেন্ড বানাতেই হবে। কারণ এই মিন্ট লিফের ব্যবহারে যেমন ত্বকটা ঠান্ডা থাকবে, ঠিক তেমনই কিন্তু অ্যাকনে কিওর করতে সুপার ডুপার হেল্পফুল এই পুদিনা পাতা। স্কিন হোয়াইটনিং প্রপার্টিজও কিন্তু আছে এই পুদিনা পাতার মধ্যে। শরবত বানিয়েও খাও স্কিনটাকে ভালো রাখার জন্য, শরীরটাকে ঠান্ডা রাখার জন্য। আর যে পাতাগুলো মনে হবে যে খুব একটা ভালো না, সেগুলো খাওয়া যাবে না, সেইগুলো একদম সুন্দর করে পেস্ট করে মুখে মেখে নাও, তো কিচ্ছু হবে না। কারণ দেখবে সেই তুমি যত যত্ন করেই রাখো না কেন, বেশ কয়েকটা পাতা কিন্তু সেই ঝিমিয়ে যাবেই, খারাপ খারাপ মতো দেখতে লাগবেই। তাই ওগুলো না খেয়ে এইভাবে ব্যবহার করে নাও। আর ফ্রেশটা একদম নষ্ট করবে না, সেটা শরীরের জন্য উপকারী, সেটা খাও। আর প্রয়োজন হলে বেশ কিছুটা পরিমাণ কিন্তু রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দাও পরে ব্যবহার করার জন্য, যেটা আমিও করে থাকি। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে তো পুদিনা পাতার গুঁড়োর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও কিনে নিতে পারেন। আসলে সেনসিটিভ স্কিনে কিন্তু খুব বুঝে শুনে আমাদের ইউজ করতে হয় বিভিন্ন জিনিসপত্র। সেক্ষেত্রে কিন্তু মিন্টটা খুবই সেফ একটা উপাদান, যেটা ব্রণকে কমাতে হেল্প করে, ব্রণর দাগ ছোপকেও কিন্তু সুন্দরভাবে রিডিউস করে দেয়। এরপর আমরা এখানে অ্যাড করে নেব 1 চামচ মতো বেসন। আমরা সবাই জানি যে বেসন স্কিনটাকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে, এছাড়াও সুন্দরভাবে ডিপ ক্লিন করে দেয় কিন্তু এই বেসন। আর সানট্যানকে রিমুভ করতেও হেল্প করে বেসন। এক্সট্রা যদি অয়েল থাকে সেটাও সুন্দরভাবে কিন্তু কন্ট্রোল হয়ে যায়। এরপর আমরা এখানে অ্যাড করে নেব ফর গোল্ডেন গ্লো একটুখানি কস্তুরি হলুদের গুঁড়ো। 1/2 চামচ মতো দিলেই কিন্তু হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিনে নিন এই কস্তুরি হলুদের গুঁড়ো। ভীষণ কাজে আসে, খুব ভালো কাজ করে, বিশেষ করে ব্রণর সমস্যা দূর করতে। এছাড়াও দাগ ছোপ কমাতেও হেল্প করে, আর স্কিনটাকে ব্রাইট করতে ভীষণ হেল্প করে। এরপর এই প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানানোর জন্য আমরা এখানে ব্যবহার করে নিচ্ছি কিছুটা পরিমাণে টক দই। যদি বাড়িতে টক দই না থাকে, সেক্ষেত্রে কিন্তু নর্মাল গ্রিন টি অথবা গোলাপ জল, বা যদি কিছুই আর না পাওয়া যায়, জাস্ট নর্মাল জল দিয়ে গুলে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা সবাই জানি যে টক দই কিন্তু স্কিনের মধ্যে হাইড্রেশন প্রোভাইড করতে ভীষণ হেল্প করে। কারণ গ্রীষ্মকালে কিন্তু স্কিনটাও আমাদের প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেটেড হয়ে যায়, যেহেতু প্রচুর পরিমাণে সোয়েট হয়। এছাড়াও কিন্তু ত্বকের যে দাগ ছোপ থাকে সেটাকেও সুন্দরভাবে কন্ট্রোল করতে হেল্প করে টক দই। আসলে এই ফেস প্যাকটা কিন্তু শুধুমাত্র যে সেনসিটিভ স্কিনের জন্য তা কিন্তু না, সব ধরনের ত্বকের জন্য এই ফেস প্যাকটা সবাই ব্যবহার করতে পারেন। এবং রোদ থেকে ফিরে এসে এই ফেস প্যাকটা ব্যবহার করুন, খুব সুন্দরভাবে কিন্তু স্কিনটা একেবারে শান্তি পাবে, যাকে বলা যেতে পারে আরাম লাগবে। এবং স্কিনের মধ্যে সানট্যানটাও যেমন চলে যাবে, ঠিক তেমনই কিন্তু স্কিনটা হাইড্রেশনটাও ফিরে পাবে। আর এটা কিন্তু যে কোনো বয়সে যে কেউ ব্যবহার করতে পারেন। ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়ে তারপর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে রেখে দেবো জাস্ট 10 মিনিটের জন্য। এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। 10 মিনিটের জন্য যদি এটা আপনার স্কিনে থাকে, স্কিনটা যে কতটা ভালো লাগবে নিজের, আপনি সেটা ভাবতেও পারবেন না। ব্যবহার করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবং এটা কিন্তু একটু মোটা করে থিক লেয়ারে লাগাবেন, যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায়, 10 মিনিট পর্যন্ত যাতে জিনিসটা থাকে সুন্দরভাবে। 10 মিনিট রেখে ভালো করে একদম ঠান্ডা জল দিয়ে মুখটা সুন্দর করে ধুয়ে নিন, হালকা হাতে রাব করতে করতে। তাহলে দেখবেন সুন্দর একটা এক্সফোলিয়েশনও হয়ে যাবে। আর বেসন আছে তো খুব মাইল্ড এক্সফোলিয়েটার, যার কারণে স্কিনে কোনো রকম হার্মফুল কিছু হবে না। আলাদা করে কিন্তু আপনাকে তখন আর স্ক্রাবিং করতে একদমই প্রয়োজন পড়বে না। মৃত কোষটাও সুন্দরভাবে উঠে যাবে ত্বক থেকে, যার ফলে ত্বক কিন্তু
ঝলমলে উজ্জ্বল চকচকে থাকবে এবং ফ্রেশ থাকবে। আর অবশ্যই কিন্তু ধুয়ে নেওয়ার পর ভালো করে স্কিনটায় একটা টোনার ইউজ করুন এবং তারপর একটা ময়শ্চারাইজার ইউজ করতে একদমই ভুলবেন না। যত গরমই পড়ুক না কেন, দিনের বেলা তো প্রচুর ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, আর নাইট টাইমে অবশ্যই ভালো একটা নাইট ক্রিম ইউজ করতে হবে, যেটা করলে আপনার স্কিনটা সত্যিই খুব ভালো থাকবে। নন অয়েলি, যেটা চিপচিপে হবে না, সেরকমই কোনো একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করুন। সেক্ষেত্রে বেশ কয়েকটা ভালো ভালো ময়শ্চারাইজার সানস্ক্রিনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে রেখে দেবো, প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারেন। আপনি এটা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন যে সাথে সাথে স্কিনটা ঠিক কতটা হাইড্রেটেড হয়ে গেছে, ঠিক কতটা ভালো লাগছে স্কিনটা, কতটা ফ্রেশ লাগছে। অবশ্যই ব্যবহার করুন এবং ব্যবহার করার পর মতামতটা কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে একদমই ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোন রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন এই রকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.